গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্লেন থেকে নামা আর ট্রেনে ওঠার মাঝখানে যেটুকু টাইম ছিল সেটুকু টাইমের মধ্যে ও আমাকে কলকাতায় একটু ঘুরিয়েও দিল। আর বিখ্যাত একটি দোকানে দেখলেই তোমরা সেটা আগের ব্লগে, ওখানে একটু কচুরিও খাইয়ে দিল। আর তারপরে ট্রেনে উঠে দেখি সাইড লোয়ার, আর সাইড লোয়ার দেখেই তো এত বড় জানলায় দুজনে পাশাপাশি বসে পড়েছি। আর এত সুন্দর মাঠ ঘাট ক্ষেত দেখতে দেখতে বাড়ি ফিরছি। আর এই যে দেখো, ট্রেন থেকে নামতেই দেখছি বাবা চলে এসছে। আগে যখন কলকাতা থেকে ফিরতাম তখন আমি আর ও একাই চলে যেতাম বাড়ি, এমনি খুব একটা কোনো অসুবিধার কোনো ব্যাপারই নেই। কিন্তু এবার বাবার যাই না কি মন হলো, হয়তো 6 মাস পরে এসেছি। সেই ছোটোবেলায় যেমন কলেজ থেকে যখন ফিরতাম বাবা স্টেশনে দাঁড়িয়ে থাকতো, এবারেও আমাদের দুজনকে বাবা ওইভাবেই নিতে এলো। মনে তো খুবই আনন্দ হলো। তো এই যে দেখো, ও আর বাবা দুজনে মিলে ট্রলি ব্যাগটা নিয়ে যাচ্ছে, আর আমারও ছিল কাঁধে ব্যাগ। তো এই সব নিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব, চলো। পুনে শহরটা এমনি খুব ভালো জানো তো, কিন্তু এই বাংলাতে নেমেই সবার মুখে বাঙালি কথা শুনে মনের মধ্যে একটা অন্যরকমই আনন্দ হচ্ছিল। সেটা বলে অবশ্য বোঝাতে পারবো না কাউকেই, মনে হচ্ছিল একটু নিজের এই জায়গাটা। এটা তো মনে হওয়া স্বাভাবিকই। আর এই যে দেখো, আমি অলরেডি বাড়িতে নেমে গেছি। এবার কলিং বেল বাজিয়ে মাকে ডাকার পালা। আবার আমরা এতদিন পরে এসেছি বলে, আর বিশেষ করে ওর তো খেতে খুবই ভালো লাগে, তার জন্য নিশ্চয়ই মা আজকে হয়তো অনেক কিছু বানিয়ে রেখেছে। আর যেই না বলে সেই রকমই কাজ। এই যে দেখো, এসেই মা কিন্তু করে রেখেছে পোলাও, রূপের ফেভারিট। ইভেন মায়েরও এটা খুব ফেভারিট জানো তো। আর সাথে ছিল নিরামিষি আলুর দম। আজকে যেহেতু মহালয়া, তার জন্য মা কিন্তু আজকের মেনু সম্পূর্ণ নিরামিষই রেখেছিল। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।